বাঁচাও তুমি মারো অবিরত ক্ষমা করো তুমি বাঁচাও তুমি মারো অবিরত ক্ষমা করো দরারে যে জন তাকে ধরো দরারে যে জন তাকে ধরো তোমার মোটই ছবি আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ তোমার রিজিকে পরে অবাধ্য হই কেমন করে তোমার রিজিকে পরে অবাধ্য হই কেমন করে খোঁজে না পাই কোনো বাসা খোঁজে না পাই কোনো বাসা শুকর গুজার করার আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ প্রত্যেকে পড়ে আলহামদুলিল্লাহ আর জোরে পড়ে আলহামদুলিল্লাহ। মহান রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকর এবং সুজুদ সে মালিকের দরবারে সে রবের দরবারে যে রব্বে কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে পবিত্র জিলকদ মাসের তৃতীয় জুমা শেষ জুমার আগ মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকর জানায় যে মালিক এই মসজিদের পবিত্র জুমার দিনে আজানের সাথে সাথে প্রস্তুতি নিয়ে মসজিদে আসার এবং বসার এবং পবিত্র কোরআন হাদিসের কিছু কথা শোনার জন্য আমরা যারা নিয়ত করে মসজিদে প্রবেশ করলাম, আল্লাহ যেন আমাদেরকে কবুল করে তার দরবারে শুকর জানার জন্য আমরা এক সুরে আবারে পড়ি কালিমাতুশ শুকর আলহামদুলিল্লাহ। আমরা লক্ষ কোটি দুরুদ এবং সুজুদ পড়ি সেই নবীর প্রতি, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যে নবী আপনার আমার নবী, দুখুলের নবী, সাইয়্যিদুল মুরসালিন, খতামান নবিয়্যিন, শ্রেষ্ঠ কুলের নবী, নবী কুলের সম্রাট, নবী কুলের মাতার তাজ, যে নবী কাল কিয়ামতের ময়দানে আমাদের জন্য সুপারিশ করবেন যদি আমরা তার হুকুম তার আদর্শ মতো জীবন পরিচালনা করি, তাহলে তার শাফায়াত আমরা পাবো ইনশাআল্লাহ। সম্মানিত মুসলিম কেরাম, প্রিয় বন্ধুগণ, আজকে আমাদের জুমার আলোচ্য বিষয় হচ্ছে কুরবানির ফজিলত, কুরবানির সম্পর্কে আমরা জানবো ইনশাআল্লাহ। পবিত্র কোরআনের সূরাতুস সাফফাত 23 পারার 2 নম্বর সূরা সূরাতুস সাফফাত 101 নম্বর থেকে 111 নম্বর পর্যন্ত আয়াত আমরা আজকে তাফসীর শুনবো ইনশাআল্লাহ। কুরবানি যেটা হচ্ছে মহান রব্বুল আলামিনের জন্য এক বিশেষ, তার পক্ষ থেকে মানব জাতির জন্য একটা মহান একটা নিয়ামত। এই কুরবানি দেওয়া হয় মানুষের উত্তম তার প্রিয় বস্তু আল্লাহ রাস্তায় কুরবানি দেওয়া। কুরবানি অর্থ হচ্ছে ত্যাগ করা। কি করা? ত্যাগ করা। যেখানে রাব্বুল আলামিন বলে দিয়েছেন যে যারা আমাকে, কুরবানি হবে একমাত্র কার জন্য? আল্লাহর জন্য। ফাবি ইসমিকাল্লাহ, নাম হবে কার? আল্লাহ। উসিলা হবে কারা? মানব জাতি। উসিলা হচ্ছে আমরা, নাম হবে কার? আল্লাহ। মনে থাকবে তো? এই কাজগুলো আমরা ইনশাআল্লাহ করব। আসুন, এই কুরবানির যুগে যুগে যত নবী রাসূল এসেছে প্রত্যেকে কুরবানি দিয়েছে। এই কুরবানির পরিচালনা শুরু হয়েছে আদম আলাইহিস সালাম থেকে। দ্বিতীয় পর্যায় হয়েছে কার মাধ্যমে? ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে। আদম আলাইহিস সালামের পর থেকে ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে যে কুরবানির মূল যে ঘটনা আল্লাহ তাআলা পবিত্র কোরআনে নিজেই তার প্রিয় স্মরণ বন্ধুকে
ঘোষণা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। কত সুন্দরভাবে তিনি গুছিয়ে বলেছেন যে আমি আমার বন্ধুকে পরীক্ষা করব। কি করব? পরীক্ষা করব। হাদিস সাক্ষী দেয় এই পৃথিবীতে আমাদের একমাত্র কলিজার টুকরা সন্তান যদি আল্লাহ বলে, আসমান থেকে যদি বলে, হে রহমান, হে রহিম, হে মালিক, তোমরা তোমাদের প্রিয় বস্তু, তোমার কলিজার টুকরা সন্তান, যে সন্তানটাকে তুমি সবচেয়ে বেশি ভালোবাসো, সেটাকে তুমি আমার রাস্তায় দান করো, আমার রাস্তা জবাই করে দাও, কুরবানি দাও। কেমন লাগতো বলেন তো? কি কষ্ট, কি বেদনায়ক একটা ঘটনা। আমরা কি দিতে পারতাম? পারতাম না। কারণ আমরা আমাদের নিজের চেয়ে বেশি ভালোবাসি আমাদের সন্তানকে, ঠিক কিনা বলেন? সন্তানের কষ্ট মানে আমাদের কষ্ট, সন্তানের সুখ মানে আমাদের সুখ। এক একটা সময় চলে আসে সন্তানের সব সুখ, নিজের যত সুখ ইনকাম সব ছেলে মেয়েদের জন্য রেখে যায়, কারণ সে যেন ভালো থাকে, ঠিক কিনা বলেন? আমাদের তো একটাই ইচ্ছা যে আমার ছেলে মেয়েটা ভালো থাকুক, অভাব না থাকুক, সুস্থ মতো পরিপাটি মতো দুনিয়া থেকে খেয়ে বেঁচে যেন মরতে পারে, ঠিক কিনা বলেন? এটাই আমাদের ইচ্ছা। কিন্তু ঠিক আল্লাহ রাব্বুল আলামিন তার পয়গম্বরকে এইভাবে পরীক্ষা করেছেন। এইভাবে নয়, এক একটা পদে এক একটা পরীক্ষা করছেন। তার বন্ধু, তার ইব্রাহিম আলাইহিস সালামের হাদিসে আছে, যখন তার বয়স ৮৬ বছর, কত বছর? ৮৬ বছর, তার কোনো সন্তান হয় না। কোরআন সাক্ষী দেয়, তখন তিনি পড়েন, রব্বি হাবলি মিনাস সলিহিন, আই রাব্বিল আলামিন, ও দয়াময় আল্লাহ, আপনি আমাকে একটা নেক সন্তান দান করেন। কে দোয়া করেছেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে বারবার ফরিয়াদ করেন আর বলেন, রব্বি হাবলি মিনাস সলিহিন, আই রাব্বুল আলামিন, আপনি আমাকে একটা উত্তম সন্তান দান করেন, যে সন্তানটাকে দেখলে আমার হৃদয় চক্ষু শীতল হয়ে যায়। সুবহানাল্লাহ। আর জোরে বলুন সুবহানাল্লাহ। দোয়া করলেন কার কাছে? আল্লাহর কাছে। সূরা সফফাত 101 নম্বর আয়াত, রব্বি হাবলি মিনাস সলিহিন। যখন এই দোয়াটা করলেন, আচ্ছা বলেন, বন্ধু দোয়া করছে, আল্লাহ কি ফিরে দিতে পারে? কখনোই না। ৮৬ বছর পর্যন্ত তাকে পরীক্ষা করছে, কখনো মূর্তি দিয়ে, কখনো কাফেরদের সামনে রেখে, কখনো তাকে আগুনে ফেলে, এক একভাবে এক এক সময় তাকে পরীক্ষা করছে। যখন তাকে তার বয়স ৮৬, তিনি চিন্তা করলেন, আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, আল্লাহ আপনি আমাকে একটা নেক সন্তান দান করেন। আল্লাহ তার দোয়াটা কবুল করলেন। ঠিক তখনই হাদিস সাক্ষী দেয়, কোরআন সাক্ষী দেয়, তখনই ইব্রাহিম আলাইহিস সালামের প্রতি আল্লাহর হুকুম থেকে হিজরতের হুকুম চলে আসে। সুবহানাল্লাহ। যখন তিনি শুনলেন তার ছেলের সুসংবাদ পাত্র, ছেলে আসবে, আল্লাহ তার দোয়াটা কবুল করলেন। ছেলের বয়স যখন ৭ বছর, কয় বছর? ৭ বছর। স্ত্রী এবং ছেলেকে নিয়ে মরুভূমির দিকে রওনা করলেন। ঠিক তখনই আল্লাহর পক্ষ থেকে ওই আসলো, ইব্রাহিম তুমি আমার দিনের কাজে তুমি সফরে বের হও। যখন আল্লাহ এই আদেশ করলেন, ইব্রাহিম আলাইহিস সালাম নিজের সন্তান, কলিজার টুকরা সন্তান বিবি হাজেরা, তাকে যেখানে আছে ঠিক সেখান থেকেই, তাদেরকে বলেও নাই যে আমি কোথায় যাচ্ছি, যে তোমরা এখানে থাকো, তিনি রেখেই সামনে এগাতে শুরু করলেন। আল্লাহু আকবার বলেন। কার আদেশে? আল্লাহর আদেশ। যখন তিনি আল্লাহর হুকুম হলো, তিনি সামনের দিকে রওনা করলেন। পিছনের দিক থেকে বিবি হাজেরা তার সন্তান কলিজার টুকরা, হাদিসে আছে তখন বাচ্চা দুধ খায়। কি খায়? কোন হাদিস মুফাসসিরুন বলেন বাচ্চার ৭ বছর। ঠিক তখনই বাচ্চার কান্না, পিপাসা, খাবারের কোনো ব্যবস্থা নাই, পানি নাই, এদিক দিয়ে প্রাণের স্বামী তাকে রেখে চলে গেলেন। হুকুম কার? আল্লাহ। চিন্তা করেন, ৮৬ বছর পরে একটা ছেলে, একটা পুরুষের একটা সন্তান হয়েছে, কত আদরের। এই সন্তানটা রেখে আল্লাহর হুকুম আসছে হিজরত করতে হবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম
যখন আল্লাহর তরফ থেকে এই বাণী চলে আসলো, ও ইব্রাহিম যেখানে আছো সেখান থেকে হিজরত করো। হযরত ইব্রাহিম তিনি চিন্তা করলেন আল্লাহর হুকুম এসে গেছে, আর দ্বিধাবোধ করা যাবে না, এক সেকেন্ড অপেক্ষা করা যাবে না। ঠিক তখন থেকে তিনি সামনে রওনা হলেন, আর পিছন থেকে বিবি হাজারা ডাক ওদের নিয়ে পিছনে রওনা হলেন। কিন্তু প্রকৃতপক্ষে যখন ইব্রাহিম আলাইহিস সালামের পিছনে পিছনে বিবি চলতেছে, ইব্রাহিম আলাইহিস সালাম একবারের জন্য পিছনে তাকান নাই। আল্লাহ, কত মধুর কাহিনী! তিনি একবার পিছনে ফিরে তাকান নাই যে প্রাণের স্ত্রী সন্তান আমার কাছে, তারা রেখে গেলাম, কি খাবে, কোথায় থাকবে, এই মরুভূমির ভিতরে কোনো সুযোগ আছে, কোনো ব্যবস্থা আছে? আমার ভাইয়েরা, তিনি যখন চলে গেলেন, এদিক দিয়ে বিবি হাজেরা ইসমাইল আলাইহিস সালাম ইসহাক দুই সন্তানকে নিয়ে বিবি হাজেরা এই মরুভূমির ভিতরে বসবাস শুরু করে দিলেন। যখন হাদিস বলে তিনি 7 বছর পরে আবার হিজরত করে এই জায়গায় আবার আসলেন। কে আসলেন? ইব্রাহিম আসলেন। আয়েশা ঠিকই যেখান থেকে সন্তানগুলা স্ত্রীকে রেখে গিয়েছিলেন, ঠিক সেখানে তাদেরকে আবার খুঁজে পেলেন। আর ওই মুহূর্তে রাব্বুল আলামিন ঘোষণা করে দিলেন, ও ইব্রাহিম, তোমার পানের কলিজার টুকরাকে আমার রাস্তায় কুরবানি দাও। আল্লাহু আকবার। এক তো হলো 86 বছর পরে সন্তান হলো, আবার আল্লাহর হুকুম হলো হিজরত করলেন, বিবি বাচ্চার কারো কাছে বলেন নাই। আবার তিনি 7 বছর সফর করার পরে যখন তাদের কাছে আসলেন, আবার আল্লাহ তখন আবার বললেন যে তোমার কাছে সবচেয়ে যে কলিজার টুকরা যে সন্তানটা, ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে কয়জন ছিলেন? 2 জন। তোমার কাছে যে সন্তানটা সবচেয়ে বেশি প্রিয়, সেই জিনিসটা আমার রাস্তায় দান করো। আচ্ছা বলেন, এক তো এত বছর পর সন্তান আল্লাহ দিল, বাচ্চাকে লালন পালন করতে পারলো না, আবার 7 বছর হিজরত করলেন, আবার যখনই আসলেন তখনই আল্লাহর হুকুম হয়ে গেল যে ইব্রাহিম, তোমার সন্তানকে আমার রাস্তায় তুমি কুরবানি করো। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, ঠিক তখনই রাব্বুল আলামিন বলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। ইব্রাহিম, তোমাকে সুসংবাদ দেওয়া হলো, তোমার পানের কলিজার টুকরা সন্তান, তোমার কাছে সবচেয়ে বেশি যে বস্তুটা প্রিয়। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে কোনো সম্পত্তি ছিল না, ছিল 2টা সম্পদ, তার 2টা ছেলে। সবচেয়ে বেশি ভালোবাসতেন ইসমাইল আলাইহিস সালামকে। তারা তখন মক্কায় থাকতেন। যখন এই আদেশ হলো, ইব্রাহিম আলাইহিস সালাম দেখেন তারা আল্লাহর রাস্তায় কিভাবে কুরবানি ত্যাগ করলেন, আল্লাহর পরীক্ষার জন্য। একবার আল্লাহকে বলেন নাই, আল্লাহ, এত বড় 7 বছর হিজরত করার পরে যখন স্ত্রী ছেলে সন্তানের পাশে আসলাম, তখনই তুমি আবার হুকুম করলা যে তোমার পানের কলিজার টুকরা সন্তানকে আমার রাস্তায় কুরবানি করো। ইব্রাহিম আলাইহিস সালাম কোনো চিন্তা না করে তার ছেলেকে বললেন, ফালাম্মা বালাগা মা'হুস সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া, হে আমার সন্তান, ইন্নী আরা ফিল মানামি ইন্নী আযবাহুকা ফানজুর। ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নে দেখলেন আল্লাহর পক্ষে থেকে একটা ওহী আসলো। নবীদের ওহী কখনো মিথ্যা হয় না, হয় কিনা বলেন? নবীরা যা দেখে তাই সত্য। তিনি কল্পনার ভিতরে, তিনি ঘুমের ঘরে স্বপ্নে দেখলেন, আল্লাহ তাকে বললেন, ইব্রাহিম, তোমার প্রাণের কলিজার টুকরাকে আমি আল্লাহর রাস্তায় জবাই করে দাও। আল্লাহু আকবার বলেন। ইব্রাহিম আলাইহিস সালাম দেখেন তাদের ইমানই, তাদের পরিপূর্ণ, তাদের ইমানই শক্তি কত। রাত্রে যে স্বপ্নটা দেখলেন, সকালবেলা ছেলেকে ডাক দিয়া না বলতেছে, বাবারে, ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা, ও আমার কলিজার টুকরা সন্তান, আমি রাত্রে বেলা দেখলাম
আল্লাহ তরফ থেকে আমাকে স্বপ্ন দেখানো হলো, ওহী পাঠানো হলো, তোমাকে আমি আল্লাহর রাস্তায় কুরবানি করতে। সুবহানাল্লাহ বলেন। ৮৬ বছর পরে ছেলে সন্তান হলো, ৭ বছর হিজরত করলেন, আবার ওহী এলো, রাত্রিবেলা স্বপ্নে দেখলেন যে নিজের ছেলেটাকে আমি আল্লাহর রাস্তায় কুরবানি করব। দেখেন আল্লাহ কিভাবে পরীক্ষা করতেছেন একের পর এক। ও আমার ভাইয়েরা, কোরআন সাক্ষী দেন। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, ক্বালা ইয়া আবাতি ফাফআল মা তুমার। হে আমার সন্তান, আমি যে তোমাকে বললাম এই পরীক্ষার কথা, তুমি কি রাজি কিনা? ইব্রাহিম আলাইহিস সালাম যখন ইসমাঈল আলাইহিস সালামকে বললেন, সন্তান রে, আল্লাহর দেওয়া সম্পদ, আল্লাহর দেওয়া রহমত, তুমি আমার প্রাণের কলিজার টুকরা সন্তান, আমি তোমাকে সবচেয়ে বেশি ভালোবাসি, তোমাকে আমি আল্লাহর রাস্তায় জবাই করে দেব, তোমার কি মত, তুমি তোমার মতটা আমাকে জানাও। সুবহানাল্লাহ বলেন। ছেলেকে জিজ্ঞাসা করতেছে যে আমি তোমাকে জবাই করবো, আল্লাহর রাস্তায় কুরবানি দেব, তোমার মতামত কি? আমরা পরামর্শ করি না ঘরের ভিতরে যে কাজটা করলে কেমন হয়? ঠিক ইব্রাহিম আলাইহিস সালাম নিজের সন্তানের সাথে পরামর্শ করতেছে যে বাবা রে, আল্লাহর তরফ থেকে ওহী আসছে, এখন কি করা যায়? ইসমাঈল আলাইহিস সালাম বলেন, ক্বালা সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সালিহিন। আল্লাহু আকবার বলেন। ইসমাঈল বলে, বাবা, ও আমার কলিজার টুকরা পানের আব্বা, আপনি আমাকে বললেন আল্লাহর রাস্তায় কুরবানি হওয়ার জন্য, আপনাকে আল্লাহ যে হুকুম করেছে সেই হুকুম আপনি পালন করেন, ইনশাআল্লাহ আমি আপনার কথায় আল্লাহর উপর ভরসা করে রাজি হয়ে গেলাম। আল্লাহু আকবার বলেন। বাবা একসাথে বললেন, ছেলে একসাথে কি রাজি হয়ে গেলেন। সূরা সফফার আয়াত, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সালিহিন। আল্লাহ বলেন, দেখো তোমরা একটু লক্ষ্য করো তাদের ইমানি পাওয়ার, তাদের ইমান কত মজবুত, আল্লাহর উপর কত ভরসা তাদের। আপনি কি পারতেন? বলেন, আমরা কি পারতাম কলিজার টুকরাকে সবার সামনে জব করার জন্য? শুধু একবার নয়, প্রত্যেক বছরের পর বছর আমরা এইভাবে সন্তানকে কুরবানি করা লাগতো। দেখেন পরীক্ষাটা কিভাবে, আমাদের এই কুরবানি কিভাবে আসলো। যখন সন্তান বলল ইনশাআল্লাহ মিনাস সালিহিন, কোরআন সাক্ষী দেয়, কোরআনে আছে আমার প্রিয় মুসল্লিরা, তারপর কোরআন বলে ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন। দোনো বাপ বেটাই কি আল্লাহর হুকুমে তারা ফাঁস করে ফেললেন। সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, বাবাকেও পরীক্ষা করলাম, ছেলেকেও পরীক্ষা করলাম, দুজনেই কি ফাঁস, পরীক্ষা ফাঁস করে ফেলছে। তারপর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর হুকুম যখন হয়ে গেল, হাদিসে আছে ছেলেকে মরুভূমির প্রাণের স্ত্রীকে বলতেছে, ও আমার প্রাণের স্ত্রী, ছেলেটাকে গোছাইয়া সুন্দর করে যত্ন করে আদর করে তাকে একটু বিদায় দাও। এই কথাও বলেন নাই, বলতেছে বাবারে চলো আমরা একটু সামনে যাব। কারণ ইসমাঈল আলাইহিস সালামকে আগে বলা হয়েছে তোমাকে কুরবানি করা হবে, মার কাছে বলা হয় নাই ছেলেকে কুরবানি দিবে। ইব্রাহিম আলাইহিস সালাম হাঁটতেছে, পিছে পিছে কলিজার টুকরা সন্তান ইসমাঈল লগে লগে হাঁটতেছে। দূর যখন গিয়ে সামনে এক মরুর প্রান্তরে, যেখানে কোনো হাদিসে বলে কোনো প্রাণী নাই, কোনো গাছপালা নাই, কোনো আলো বাতাস নাই, শুধু বাপ এবং ছেলে আর একমাত্র আমার আল্লাহ আছেন। সুবহানাল্লাহ। তিনজন ব্যক্তি, এক হচ্ছে আল্লাহ, আর দ্বিতীয় হচ্ছে ইব্রাহিম এবং তার ছেলে। কে দেখতেছেন? আল্লাহ। আল্লাহ হুকুম হয়ে গিয়েছে, তিনি কুরবানি করবেন, প্রস্তুতি। হাদিস বলে ইব্রাহিম আলাইহিস সালাম ছুরিটা হাতে নিলেন। এখন বলেন, ছেলেটা এত কষ্ট, এত বছর পরে ছেলেটা আসলো দুনিয়া থেকে, আবার এই ছেলেটাকে সবচেয়ে বেশি ভালোবাসে, এই ছেলেটাকে সামনে রেখে জব করানো যাবে? বলে ইব্রাহিম, তুমি একটা কাজ করো, তোমার চোখগুলো বেঁধে ফেলি, কারণ তোমাকে দেখলাম আমার মায়া লাগবে। হাদিসে বলে তাকে অপর কাত করে একটা পাথরের উপরে রাখলেন, তার চোখগুলো বাঁধলেন, নিজের চোখগুলো বাঁধলেন, কারণ দেখলে মায়া লাগবে না সন্তান। তখন তাকে রাখলেন। ছেলে বলতেছে, বাবা আপনি দ্বিধাদ্বন্দ্ব করবেন না,
আপনাকে আল্লাহ যে হুকুম দিয়েছে সেই হুকুম আপনি পালন করুন, কারণ যে আল্লাহ আমাদেরকে রিজিক হায়াত দিয়েছে, মওত দিয়েছে, সে আল্লাহর হুকুম আমাদের পালন করতে হবে না? দেখেন তারা কিভাবে বন্ধু হয়েছেন আল্লাহ, এইভাবে ইব্রাহিমের খলিলুল্লাহ হয়ে গিয়েছেন। এই কুরবানির এত আত্মত্যাগ, এত বড় ত্যাগ শুধু একমাত্র আল্লাহকে দেখানোর জন্য এই রাজি হয়েছেন। যাক, অবশেষে যখন তাকে শোয়ানো হলো, প্রস্তুতি রেডি, তাকে শোয়ানো হবে, কাজ করা হবে, শোয়ানো হয়েছে, তার চোখগুলা বাঁধানো হয়েছে, ছুরি এবার কি করবে, ছুরি চালানো শুরু করবে। কোরআন সাক্ষী দেয়, এক পর্যায়ে যখন তারা দোনো বাপ ছেলে আল্লাহর রাস্তায় কোরবানির জন্য প্রস্তুত হয়ে দাঁড়ালেন, আল্লাহ তো একবার বলে দিয়েছেন ছেলে এবং বাবা পরীক্ষায় পাস করে ফেলেছে। আল্লাহ ডাক দেয়া বলেন, ও জিব্রাইল, জিব্রাইল রে, আমার কলেজার বন্ধু পরীক্ষায় পাস করে ফেলেছে, নিজের কলেজার টুকরা সন্তানকে কোরবানি দেওয়ার জন্য রাজি হয়ে গিয়েছে। শুধু তাই নয়, এখন সে আল্লাহু আকবার বলবে আর কুরবানি হয়ে যাবে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ইব্রাহিম আলাইহিস সালামকে বলে দেয়া হয়েছে, ইব্রাহিম তুমি প্রথমে বিসমিল্লাহ বলবা, তারপর বলবা আল্লাহু আকবার। আর ইসমাঈল আলাইহিস সালাম বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ তিনি এখন মৃত্যুবরণ করবেন, তো মৃত্যুবরণ করার সময় আমরা কালিমা পড়ি না, তো তিনি মৃত্যুবরণ করবেন, তিনিও কালিমা পড়ে ফেললেন। এদিক দিয়ে বাবা বিসমিল্লাহ বললেন, আল্লাহু আকবার বললেন। আল্লাহ তাআলা জান্নাত থেকে 40 বছর একটা উট, যে উটটা 40 বছর জান্নাতে গোরফাত দৌড়াদৌড়ি করেছে, ঘোরাঘুরি করেছে, আল্লাহর হুকুমে জিব্রাইলকে বলে, জিব্রাইল রে যাও যাও, এই সাদা দুম্বাটা নিয়ে আমার বন্ধুর ছুরির নিচে দুম্বাটা তুমি রেখে দাও। হুকুম কার? আল্লাহ। যখন ইব্রাহিম আলাইহিস সালাম ছুরি চালালেন, বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে, ঠিক তখনই ছুরি চালায়, কিন্তু ছুরি চলে না। ছুরির সকল কার্যক্রম, যত শক্তি আছে আল্লাহ তাআলা সব নিয়ে গেছেন, কারণ আল্লাহ যেটা আদেশ করেন সেটাই হয়। ঠিক যখন ছুরি ফালালেন, অপর পাশে কুদরতি অবস্থায় জান্নাতি যে দুম্বাটা ছিল, সেই সাদা দুম্বাটা জবাই হয়ে গিয়েছে। আল্লাহু আকবার বলেন। করুণ কাহিনী, কবুল করছেন কে? আল্লাহ। দেখছেন তাদের নিয়ত কত সুন্দর ছিল, পরিশুদ্ধ ছিল, কোনো নিয়তে কোনো ভেজাল ছিল না। বলছে নামাজ পড়বো, নামাজ পড়বো, বলছে আল্লাহকে খুশি করব, যত ধরনের বাধা বিপত্তি আসুক একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য এই কাজটা আমরা করব। ঠিকই সফল হয়ে গিয়েছেন। আমার ভাইয়েরা, পবিত্র কোরআনের সূরাতুস সফফার আল্লাহ তাআলা বলেন, কদ সাদ্দাকতার রুইয়া, ইব্রাহিম তোমাকে এটা কুরবানি না, এটা বাপ এবং বেটার আত্মত্যাগের একটা বিনিময় তোমাদেরকে দেখালাম। এই পরীক্ষার মাধ্যমে বুঝাই দিলাম বাবা সন্তানকেও ভালোবাসতে পারে। যখন আল্লাহর হুকুম জমিনের উপরে চলে আসবে, যত কলিজার টুকরা হোক আল্লাহর রাস্তায় কুরবানি করতে হবে। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, কদ সাদ্দাকতা রুইয়া ইন্নাকা যালিকা নাজিজিল মুহসিনিন। ঠিক এইভাবে আমি আমার যে সকল মুমিনরা, ইমানদাররা আমার উপর ভরসা করে, আমি তাদেরকে এইভাবে সফলতা দান করি। আল্লাহু আকবার। ছেলেকে এত বিনিময় ছেড়ে দিচ্ছেন, আল্লাহ হুকুম হয়েছে তিনি ছেড়ে দিয়েছেন। কি কলিজার টুকরা সন্তান, মার কাছেও বলেন নাই যে ছেলেটাকে কুরবানি করবে।